একজন র্যান্ডম মানুষের সাথে বেঁধে রেখেছি। হাই। আর এই পাথরটা এই মানুষটাকে সমুদ্রের একেবারে নিচে নিয়ে যাবে। আর এটা 7টা ডেথ ট্র্যাপের মধ্যে প্রথম যা এর জন্য আমরা প্ল্যান করেছি। যেমন 100 ফুট উপরে শূন্যে ব্যালেন্স করা, 1000 পাউন্ডের ভাল্লুকের কাছ থেকে ব্যাগ চুরি করা, মাইনফিল্ডের মধ্য দিয়ে ড্রাইভ করা এবং এরকম আরো অনেক কিছু। আর যদি ও সবকটা সার্ভাইভ করতে পারে আমি ওকে $5 লাখ দেব। ঠিক আছে, আমি চললাম। সবার প্রথমে ওকে এই ট্র্যাপের হাত থেকে নিজেকে বাঁচাতে হবে, আর এগুলো খুবই বিপজ্জনক। তাই আমরা শুটিং এর সময় সেফটি প্রফেশনালদের রেখেছিলাম। আর প্রত্যেক সেকেন্ডে চেনে বাঁধা থাকার অর্থ ও সমুদ্রের আরো গভীরে নেমে যাচ্ছিল। ও উঠে এসেছে, ও পেরেছে। ইয়েস! কনগ্রাটস! তুমি এখন $5 লাখ জেতার দিকে এক পা এগোলে। ইয়েস! কিন্তু এর পরের চ্যালেঞ্জটার হাত থেকে বাঁচা অতটাও সহজ হবে না। দ্বিতীয় ডেথ ট্র্যাপে তোমাকে স্বাগত। খাঁচাটা খুলে দাও। কি? তোমার চোখের কাপড়টা খুলে ওই দিকে তাকাও। ও মাই গড! এই 1000 পাউন্ডের সত্যিকারের ভাল্লুকটা এখন তোমার টাকা পাহারা দিচ্ছে। আমার মনে হচ্ছে এই 50,000 টাকা এখন ওর। আর এই ভিডিওর প্রত্যেকটা ট্র্যাপের মতোই তোমার টাকা ভাগ করা আছে। যতগুলো 50,000-এর ব্যাগ এখান থেকে তুমি বের করতে পারবে সেই টাকাটার জন্যই পরের চ্যালেঞ্জে তুমি কমপ্লিট করবে। চ্যালেঞ্জটা শুরু হয়ে গেছে, গুড লাক। ঠিক আছে মোটু, তোর থেকে আমি এটা নিয়েই ছাড়বো। ও ভাল্লুকের খুব কাছে চলে গেছে, কিন্তু সবকটা ছেড়ে তুমি এখন ওটাই নিতে যাচ্ছ? তুমি এত শান্ত আছো কিভাবে? আমি নেই, আমাকে দেখে মনে হচ্ছে, কিন্তু সত্যি কথা বলতে আমার খুব ভয় করছে। ভাল্লুকটা কিন্তু তোমার দিকেই তাকিয়ে আছে। ঠিক আছে, একটু সাবধানে ভাই। বাইরন অনেকটাই ভয় পাচ্ছিল এই ভাল্লুকটার কাছ থেকে ব্যাগগুলোকে সরিয়ে আনতে। এটা ধরো। ওদিকে দেখো, ভাল্লুকটা একটা ব্যাগের ওপরে দাঁড়িয়ে রয়েছে। ও মনে হচ্ছে ওটা ছিঁড়ে ফেলবে। ভাল্লুকটার একটা ব্যাগ তো চাই মনে হচ্ছে। ওটা ওর থেকে নেওয়া যাবে না। বাইরন বাকি সব ব্যাগগুলো সহজেই কালেক্ট করে নিল, আর শেষে পড়ে থাকলো সেই ব্যাগটা যেটা ভাল্লুক খাচ্ছে। এখন শেষ 50,000 ভাল্লুকের কবলে রয়েছে। বাইরন, তুমি এটা না করে এখানেই থেমে যেতে পারো। বাইরন, তুমি যদি এই ভাল্লুকটার কাছ থেকে ব্যাগটা নিতে সত্যি ভয় পাও তাহলে কুইট করতে পারো আর পরের চ্যালেঞ্জে চলে যেতে পারো। যত টাকা পেলে সেগুলো নিয়ে। না, আমি কুইট করব না। দেখো, একটু সাবধানে, ওর থেকে কেড়ে নিও না। ওর বড় হওয়া অব্দি অপেক্ষা করতে পারো। ওই, ও এদিকে আয়। ভাল্লুকটাকে টাকাটা থেকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই, এই, ও এই। মনে হচ্ছে এটা কাজ করবে। এই কিলিং মেশিনটাকে ও নিজের ওই। দিকে আসতে বলছে। হয়তো ও প্রথম মানুষ যে এদিকে, এদিকে। চাইছে একটা 1000 পাউন্ডের ভাল্লুক ওর দিকে আসুক। ও মাই গড, ও তো মনে হচ্ছে ব্যাগটা নিয়েই ছাড়বে। ও পেরেছে! ও পেরেছে! Oh my God! Oh my God! Congrats! ও! 7টার মধ্যে 3 নম্বর ডেথ ট্র্যাপটাই তুমি হয়তো বুঝতে পারবে চ্যালেঞ্জটা কিরকম এগোবে। কিন্তু আমরা বাইরনের জন্য একটা নতুন জিনিস করেছি। চোখের কাপড়টা খুলে ফেলো, পরের ডেথ ট্র্যাপে তোমাকে স্বাগত। ও না, জিমি। আমরা এখনো তো 100 ফুট উপরে নেই। ও মাই গড। ওপরে তোলো। ব্যালেন্স বিম অফ ডেথে তোমাকে স্বাগত। ভাই, বা আমরা বলতে পারি এটা $5 লাখ ব্যালেন্স বিম। তোমার $5 লাখ এখন 100 ফুট উপরে শূন্যে ঝুলছে। তোমাকে এই সরু ব্যালেন্স বিমের ওপর দিয়ে যেতে হবে, কিন্তু প্রত্যেকটা 50,000-এর ব্যাগ তুলে সেগুলোকে নিচে ফেলতে হবে। যদি সেই ব্যাগটা টার্গেটের ওপরে পড়ে তাহলে তুমি পেয়ে যাবে, কিন্তু যদি কোনো ব্যাগ জলে পড়ে যায় সেই ব্যাগটা তুমি আর পাবে না। ও মাই গড। তোমাকে এখন মুরগির মতো এখান দিয়ে আসতে হবে। এখানে মুরগির মতো কিছু থাকলে সেগুলো হচ্ছে তোমার পা। এটা তোমাদের জন্য, বাচ্চারা। ও শুরু করে দিয়েছে। প্রথম ধাপ। ও মাই গড, ও করছে, ও সত্যি এটা করছে। ও মাই গড, ওর পায়ের দিকে একবার দেখো। এটা পাগলামি। এখন ও টাকার কাছে পৌঁছে গেছে। ও টাকার ব্যাগটা পেয়েছে। এটা দেখে ভয় লাগছে। দেখো, ও ওটা ধরে ঝুলছে। ভাই, তোমার মাথা এখন কি চলছে? কাকতারুর মতো লাগছে। জিমি, তুমি এখন বড্ড কথা বলছো। একটু কথা তো বলতেই হবে। ও গড। তুমি কি এটা এখান থেকে ছুড়বে? ও ও ও প্রথম ব্যাগটা টার্গেটে। ও সবে তো একটা মাত্র ব্যাগ হয়েছে, এখনো 9টা ব্যাগ এভাবে তোমাকে ফেলতে হবে। আবার একটাও ছুটছে। আমার পাগুলো দেখো, এগুলো থরথর করে কাঁপছে। কেউ আমার পাগুলো একটু টিপে দিয়ে যাও। ও ওটা ছুটলো। ও দুটোই ঠিক ছুড়েছে। ঠিক আছে, ও এগোচ্ছে। 3 নম্বর ব্যাগটা ও ছুড়লো। এটাও টার্গেটে। $2 লাখ এখনো পর্যন্ত টার্গেটে ফেলেছে, কিন্তু বাইরন এখনো পর্যন্ত অর্ধেকটাও পার করেনি। তুমি হাওয়াটা অনুভব করতে পারছো? হ্যাঁ, পারছি। হাওয়াটা কিন্তু সত্যি এখন একটা বড় বাধা। আরে না 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 না, বড্ড কাঁপছে। এটা সত্যি খুব জোরে তুলছে।
আশা করি ও পড়বে না। ও ভাই, ঠিকঠাক ভাবে ছুড়বে। ফেলে দিয়েছে ফেলে দিয়েছে ও না, ওটা বাউন্সকে বাইরে চলে গেল। With your Apple Watch, you can take an ECG. And with iPhone, you can share the results with your doctor. বাউন্সকে বাইরে চলে গেল। ও 50,000 হারালো। এটা পারতেই হবে। আর যদি তোমরা ভাবো এই মানুষটা কে, তাহলে বলি এর নাম হলো বায়রন, একজন বিএসএফ এর আর্মি রেঞ্জার যে পৃথিবীর বেশ কিছু বিপজ্জনক যুদ্ধে অংশ নিয়েছে। আর এখন সে এই টাকাটা জিততে চায় তার সন্তানদের জন্য। খুব ভালো। চলো ভাই। খুব ভালো, খুব ভালো। ও! ইতিমধ্যেই $1,00,000 জলে পড়ে গেছে, আর যদি ও এখন পড়ে যায় তাহলে আরো $1,00,000 হারাবে। পরের দুটো টার্গেটে ফেলতেই হবে। একদম টার্গেটে পড়েছে। একদম। ঠিক আছে, শেষ ব্যাগ। এটা আমাকে পারতেই হবে। বায়রন, তোমার সন্তানদের জন্য করো। বায়রন, তুমি এই রাউন্ডে অনেকগুলো টাকা হারিয়ে ফেললে। তুমি $1,50,000 হারিয়ে ফেললে শুধুমাত্র তৃতীয় রাউন্ডেই। জিমি, হ্যাঁ, তোমাকে আমি একটা শর্ত দিচ্ছি, তুমি আমাকে 1,00,000 ফেরত দাও, আমি এখান থেকে প্ল্যাটফর্মে ঝাঁপ মারবো। 50,000 হলে আমি রাজি। 75। ঠিক আছে, আমি শুধু এটা দেখতে চাই। ও 100 ফুট উঁচুতে রয়েছে, ও কি করে বলছে এসব? ও হো হো হো। বাইরন, তুমি একটা পাগল। সেটা আমায় অনেকেই বলে থাকে। বায়রন, তুমি $4,25,000 নিয়ে 7টার মধ্যে 4 নম্বর ট্র্যাপে যাচ্ছ। চোখের কাপড়টা খুলে ফেলো। স্বাগত তোমাকে মাইনফিল্ড অফ ডেথে। ও মাই গড, জিমি। বিশ্বাস করো, এই পুরো জায়গাটাতে 20টা শক্তিশালী মাইন্ড বোম সেট করা আছে, আর সেগুলো পুরোপুরি লুকোনো রয়েছে। কি বলছো জিমি? তোমার কাজ হবে টাকাগুলোকে মাইনফিল্ডের মধ্য দিয়ে অপর প্রান্তে নিয়ে যাওয়া। কিন্তু মনে রেখো কোন রাস্তাটা তুমি বাছছ, কারণ ভুল করে কোনো মাইনের ওপর দিয়ে চলে গেলে ওই গাড়িটার ভেতরে যত টাকা থাকবে সব পুড়ে ছাই হয়ে যাবে। বুঝে গেছি। কিন্তু তোমার ভাগ্য ভালো, তুমি 5টা সুযোগ পাবে তোমার টাকা বাঁচানোর। তুমি একটা গাড়িতে সবটা রাখতে পারো বা 5টা গাড়িতে ভাগ করে দিতে পারো, পুরোটাই তোমার সিদ্ধান্ত। সুতরাং এটা 1 নম্বর গাড়ি, তুমি এটার মধ্যে কত টাকা রাখবে? রাখবো না। বোঝাই যাচ্ছিল। 2 নম্বর গাড়িতে কত রাখবে? $25,000। এখানে তুমি 25,000 রাখবে। না না না, তাহলে কি তুমি সব টাকা লাস্ট গাড়িতে রাখবে আর বাকিগুলো দিয়ে টেস্ট করবে? এই গাড়িটাতে 25,000ই থাকবে, এটাই ঠিক আছে, ফাইনাল। চলো তাই হোক। আর বাকি সবটা পুরোটা ওই গাড়িতে ওই শেষ রাখবে, তাই তো? গাড়িতে থাকবে। যে কোনো সাধারণ মানুষ নিজের সব টাকা লাস্ট গাড়িতে রাখার ভুল একেবারেই করবে না, কিন্তু তোমরা যেহেতু এত অব্দি দেখেছো তাই বুঝেই গেছো বায়রন মোটেই সাধারণ নয়। তো এই চ্যালেঞ্জটার সবচেয়ে বড় সুবিধা হলো যে এই রোড সাইড বম্বিং নিয়ে আমার প্রচুর এক্সপিরিয়েন্স আছে, আর আমি কিন্তু গাড়িগুলোর ভেতরে নিজে বসবো না। তার মানে তুমি একটা গাড়িতে ছিলে যেটা রিয়েল মাইনের ওপর দিয়ে গেছে। হ্যাঁ, টেররিস্ট অনেক সময় রোড সাইড বোম অনেকটা ডিবে পুঁতে রাখে, আর যখন এটা ফেটে যায় তখন মনে হয় মাটিটা যেন পুরো কেঁপে আমি উঠলো। সত্যি এটা জানি না, আশা করবো এটা শুনে কেউ ট্রমাতে চলে যাবে না না। মানে সেরকম না। যাক ভালো। ঠিক আছে, যাই হোক, বাংকারে চলো। ও ভাই, আর এবার এই নাও কন্ট্রোল। এটা কঠিন হবে। এখন সময় প্রথম গাড়িটা চালানোর। স্বাভাবিকভাবেই কোনো মাইনের ওপর দিয়ে গেলে গাড়িটা উড়ে যাবে। চলো ভাই, যাওয়া যাক। এটা শুরু হয়ে গেছে। প্রথম গাড়িতে ও কোনো টাকা রাখেনি, তাই এটাতে কোনো রিস্ক নেই। কিন্তু এই গাড়িটা দিয়ে যতটা ম্যাপ ও কভার করতে পারবে ততটাই ও পরের গাড়িটাকে বাঁচানোর সুযোগ পাবে। তুমি ডান দিকের রাস্তা দিয়েও যেতে পারো, বাঁ দিকের রাস্তা দিয়েও যেতে পারো। আমি বাঁদিকে যাব। আমার সত্যি ভয় করছে, যে কোনো সময় মাইন্ড ফাটতে পারে। ও না! ঠিক আছে, বাঁদিক দিয়ে যাওয়া যাবে না। একটা গাড়ি ফেটে গেছে আর 4টে বাকি আছে, কিন্তু এবারে $25,000 বাজিতে রয়েছে। চলো শুরু করা যাক। ও ও এর ওখানে মধ্যে কি করছে? কার্ল! ও কি করছে এটা কি? কার্ল যাতে তোমার গাড়িটা ও। ভালো করে পড়ে তার ব্যবস্থা করছে। মাইন্ড ফাটলে জানি না গাড়িটার কি অবস্থা হবে। ধন্যবাদ কার্ল। প্রথমবারই বায়রন ভুল পথটাকে বেছে নিয়েছিল, তার মানে ডান দিকের রাস্তাটা হলো ক্লিয়ার। তুমি কি এতে 25,000 রেখে ভুল করেছো? হ্যাঁ অবশ্যই, আবার ওকে একটা রাস্তা বেছে নিতে হবে। তুমি ডান দিকে যাবে নাকি বাঁ দিকে? আমি ডান দিকেই যাব। এখনো অব্দি ঠিকই যাচ্ছে। আমি গেলে ওই দিক দিয়ে যেতাম। দুটো গাড়ি উড়ে গেল।
গেল আর তোমার $25,000 পুড়ে ছাই হয়ে গেল। আমার আর কিছু বলার নেই। ওই টাকাটা দিয়ে তুমি একটা নন এক্সপ্লোড কার কিনতে পারতে। কাল তুমি কিন্তু বেশি কথা বললেও তোমাকে মেরে না দেবে। আমি জানি আমি জানি। ঠিক আছে বাইরন, তুমি একটা গাড়ি নিয়ে অর্ধেকটা যেতে পারোনি আর মাত্র দুটো তোমার কাছে ফাঁকা গাড়ি রয়েছে। তারপরে তোমাকে এই 4 লাখের গাড়িটা মাইনে ভরা রাস্তার মধ্য দিয়ে নিয়ে যেতে হবে আর সেক্ষেত্রে রিস্ক আছে পুরো টাকা হারানোর। ও ভাই, দেখা যাক, তৃতীয় গাড়িটা নিয়ে এগিয়ে যাও। দেখি কি হয়। তুমি পারবে, তুমি বোম। তুমি যাও, বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকো। এবার ভালো ফোকাস করতে পারবে। সত্যি কথা বলতে এখন আমার গাড়ি কোথা দিয়ে যাচ্ছে আমি সেটাও দেখতে পাচ্ছি না। ও, আমি আর অপেক্ষা করতে পারছি না, মাইন্ড যে কোনো সময় ফাটতে পারে। ভাই কিছুই তো দেখতে পাচ্ছি না। তুমি আবার পরের 50-50 তে চলে এসেছো, কি সিদ্ধান্ত নেবে? তুমি ডাকে যাচ্ছো। হ্যাঁ, কিন্তু ও সাবধানে, মাই গড। আমার খুব নার্ভাস লাগছে। মনে রাখো, ফাঁকা গাড়ি নিয়ে যতটা পথ অতিক্রম করতে পারবে ততই তোমার 4 লাখের গাড়িটাকে সুরক্ষিতভাবে অপর প্রান্তে নিয়ে যেতে পারবে। এখন অব্দি ঠিকই আছে। এবার কোন দিকে যাবে? এবারে বাঁদিকে যাবো। তুমি কেন বাঁদিকে যাচ্ছো? জাস্ট মনে হলো এটা খুবই চাপের। হ্যাঁ সেটাই তো হওয়া উচিত। তাহলে এখন মজা করার সময়। ক্ষমা করো, এটা পাগলামি। অর্ধেক পৌঁছে গেছি। এখন অব্দি কোনো মাইন্ড ফাটেনি। এখন এই গাড়িটার ফিনিশিং লাইনের মধ্যে একটা বাঁক রয়েছে। আমি এটা পারবোই। ওর কিচ্ছু যায় আসে না, ও প্রায় ও এগিয়ে পৌঁছে যাচ্ছে। গেছে। ও! এখন তুমি একটা জেতার রাস্তা পেয়ে যাচ্ছ, কিন্তু প্রশ্ন হলো তুমি কি মনে রাখতে পারবে? না, কিন্তু আমাকে যেতেই হবে। ওর শেষ ফাঁকা গাড়িটাকে নিয়ে বাইরন চেষ্টা করলো রাস্তাটাকে মুখস্থ করবার। খুব ভালো, রাস্তাটা মনে আছে। কারণ শেষ গাড়িটায় ওর পুরো টাকা $4 লাখ রেখেছে। এখন সেটা বাজিতে রয়েছে। যেহেতু তুমি রাস্তাটা জেনে গেছো, তাই ফাইনাল গাড়িটার জন্য বিশেষ একটা কিছু করবো। না আমি বলছিলাম তোমাকে আর বিশ্বাসই করি না। এই রাউন্ডে আমরা গাড়িটার পিছনে যাব। চলো শুরু করো। চলো। সুতরাং যদি ও ভুল করে কোনো মাইনের ওপর দিয়ে যায় তাহলে আমরা একেবারে সামনে থেকে ওর টাকাগুলোকে পুড়তে দেখবো। তুমি এটাই বেঁচেছিলে তো? হ্যাঁ, আমরা এখন দুটো মাইনের মাঝখানে দাঁড়িয়ে রয়েছি। ওই লোকটা হলো আমাদের সেফটি এক্সপার্ট আর ও আমাদের বলেই যাচ্ছে পিছনে এসো, পিছনে চলে এসো। কেন আমরা সেফটি এক্সপার্ট? কার জিমি, পিছনে আসতে বললাম ও তো। করছেটা কি? আমরা মাইন্ড ফিল্ড দিয়ে হাঁটছি, কি হচ্ছেটা কি? তুমি থেমো না। দাঁড়াও, আমি কোন দিক দিয়ে গেছিলাম আমার মনে পড়ছে না। আমার মনে হচ্ছে না যে এটা ডান দিকে ছিল। এটা ডান দিকে ছিল না আরে, বাঁদিকে? দাঁড়াও, দাঁড়াও, ভুল হচ্ছে। খুব তাড়াতাড়ি যাচ্ছ। এই পুরো চ্যালেঞ্জটা জিততে আর একটা মাইন থেকে বাঁচতে হবে। দাঁড়াও, দাঁড়াও। পৌঁছে গেছি। কনগ্রাটস, তোমার টাকা সুরক্ষিত আছে। এই নাও, ধরো। আবার গলা আটকে হ্যাঁ, ঠিক আছে, আমি বের করে দিচ্ছি। এই তো, এই নাও ধরো। আরে গাড়িটা দেখো, আরে চলে গাড়ি যাচ্ছে। গাড়ি দাঁড়াও ওখানে। ভাবো যদি এখন একটা মাইন থাকতো ওর ফেটে যেত। ও এটা ওর পিছনে আরে আসছে। আরে এটার ব্রেক জিমি নেই। বললো ওটার ব্রেক নেই আর ওটারই পেছনে চলে গেল। হ্যাঁ, এটার কোনো ব্রেক নেই। ঠিক আছে, যাই হোক, গাড়িটার পিছনে শুয়ে পড়ো, শুয়ে কি? পড়ো। শোবো? যে মাইনগুলোর উপর দিয়ে তুমি যাওনি ও গড। সেগুলো আমরা এখন ফাটাবো। চলো পরের ডেথ আমরা ট্র্যাপে। এক্ষুনি এখান দিয়ে হাঁটলাম। যা ভেবেছিলাম তার থেকে বাইরন অনেক ভালো খেলছে, কিন্তু আশা করছি পরের চ্যালেঞ্জের টুইস্টটা দেখে ও ভয় পেয়ে যাবে। বাইরন, তোমার চোখের কাপড়টা খুলে ফেলো। With your Apple Watch, you can take an ECG. And with iPhone, you can share the results with your doctor. টা খুলে ফেলো। এর পরের চ্যালেঞ্জে তোমাকে জ্যান্ত কবর দেওয়া হবে। ও মাই গড। তুমি এই কফিনে গিয়ে শুয়ে পড়বে আর আমি প্রচুর মাটি দিয়ে এটাকে সিল করে দেব। তারপর বাকিটা বলছি। তুমি আমাকে বিশ্বাস করো তো? না, তুমি রেডি হলে কফিনে গিয়ে শুয়ে পড়ো। ওখানে একটা হ্যাচ রাখা আছে, তোমার ওটা কাজে লাগবে। তোমার আর এই মইটার দরকার নেই। সরে যাও কার্ল। কফিনটাকে সিল করে দাও। ক্ষমা করো বাইরন, আমার বিশ্বাস হচ্ছে না আমি এটা করছি, কিন্তু আমি নিজেই নিজেকে কফিনে বন্দি করছি। তোমাকে জ্যান্ত কবর দেওয়ার পারমিশন দাও। আমি আমাকে জ্যান্ত কবর দেওয়ার পারমিশন দিচ্ছি তোমার। ছেলেরা মাটি ফেলতে শুরু করো। ও মাই গড। ও বাইরন, আমায় ক্ষমা করো। না, আমি করব না।
যতক্ষণ আমরা তোমাকে কবর দিচ্ছি তোমার বালিশের নিচে দেখো, তুমি দেখতে পাবে পৃথিবীর সেরা চকলেট ফেস্টিভ্যাল রাখা আছে আর পৃথিবীর সবথেকে সেরা মাংস রাখা আছে, জ্যাক লিংকস। হ্যাঁ আমি পেয়েছি। তোমার মাসেলগুলো বড় তাই না? তা বলতে পারো। আর বড় মাসেলের অনেক প্রোটিন প্রয়োজন হয়, কি তাই তো? একদমই তাই। সেই জন্য আমরা তোমার ওখানে ডুওজ রেখেছি, যেটা খুবই ভালো প্রোটিনে ভরপুর আর সেটা রিয়েল বিফ দিয়ে তৈরি। সত্যি কথা বলতে আমি আমার জীবনের সবচেয়ে আনকমফোর্টেবল পজিশনে এই মুহূর্তে শুয়ে আছি। অ্যাটলিস্ট এই ডুয়োস গুলো থেকে আমার মাসেল পাওয়ারটা তো ঠিকঠাক থাকবে। ও ভাই, হয়ে গেছে। তোমাকে অফিসিয়ালি জ্যান্ত কবর দেওয়া হলো। তোমার কেমন লাগছে বলো? ভালোই লাগছে। তুমি দেখতে পাচ্ছ একটা বিশাল জ্বলন্ত চুল্লি রয়েছে আর ওপরে একটা কনভেয়ার বেল্ট ওটার দিকে ঝুলে আছে। লিভারটা টানো। এই নাও, শুরু হয়ে গেছে। এটা তোমার টাকা নয়, এটা হলো টেস্ট মানি। একটু একটু করে এই কনভেয়ার বেল্ট তোমার টাকাগুলোকে এই জ্বলন্ত চুল্লির মধ্যে এনে ফেলবে। তোমার পাশে একটা ছোট্ট কুড়ুল রাখা আছে, ওই কুড়ুলটা দিয়ে তোমাকে তোমার কফিনটা ভাঙতে হবে আর যে কোনো ভাবে এই মাটি কেটে তোমাকে বাইরে বেরিয়ে আসতে হবে আর এই মেশিনটাকে বন্ধ করতে হবে, তাহলে কনভেয়ার বেল্ট আটকে যাবে আর তোমার সব টাকা বেঁচে যাবে। এবার কার্ল বন্ধ করে দাও। ঠিক আছে। কনভেয়ার বেল্টের টাকাগুলোকে রাখো। আমি এটা নিশ্চয়ই করব। সবটা তোমার হাতে। একটা কাউন্টডাউন করো। 3, 2, 1। লিভারটা টানো। যা করবে খুব তাড়াতাড়ি করবে। এখন কিন্তু তোমার টাকাগুলো চুল্লিতে পড়া শুরু হয়ে গেছে। গুড লাক। ওর টাকাগুলো পুড়িয়ে দিচ্ছ, খারাপ লাগছে না তোমার? হ্যাঁ লাগছে তো। কিন্তু তোমার মুখ দেখে তো সেরকম কিছুই মনে হচ্ছে না। তোমাকে যে কোনো ভাবে এটাকে ভাঙতে হবে আর এখান থেকে বেরোতে হবে। ওরে বাবারে, খুব ধুলো উঠছে। আর যতক্ষণ ও এটা করছে আমি তোমাদের জ্যাক লিংকসের নতুন প্রোডাক্ট ডুয়োর সম্পর্কে বলছি। এটার একটা ব্যাগে দুটো সেপারেট ফ্লেভার পাওয়া যাচ্ছে। যেমন এই প্যাকেটে রয়েছে রিজিওনাল ফ্লেভার আর তেরিয়াকি। ছেলেরা একবার খেয়ে দেখো। আমার রিজিওনাল আর তেরিয়াকি দুটো ফ্লেভারই ভালো লেগেছে। অন্য ফ্লেভারও নিতে পারো, ম্যাঙ্গো আর জেলেপিনো ফ্লেভারও রয়েছে। কিউআর কোডটা স্ক্যান করো অথবা ডেসক্রিপশনে দেওয়া লিংকে গিয়ে কিনে নাও। দেখো ওর সব টাকাগুলো কিরকম ওইদিকে। ও, আমার হাতে হঠাৎ একটা ডলার এলো। এটা তো দারুণ। কিছু জন হয়তো বলবে এটা ফেক, কিন্তু এসব ফেক কি করে হতে পারে? বাইরন, তোমার টাকা পড়ে যাচ্ছে। টাকার গরমে আগুনটা কিন্তু আরো বেড়ে যাচ্ছে। তুমি পারবে বাইরন, ওখান থেকে বেরিয়ে এসো। তোমার 10,000-এর বেশি টাকা পুড়ে গেছে। ও মাই গড। তুমি পারবে। ও, আরে ও বেরোচ্ছে। তুমি পেরেছো। ও মাই গড, চলে এসো। তাড়াতাড়ি করো। তুমি পেরেছো। তুমি একদম জম্বির মধ্যে বেরিয়ে এলে। আরে ও সারা গায়ে মাটি লেগে আছে। আরে দেখো, দুজনকেই তুলে নিয়েছে। পরের ডেথ ট্র্যাপে যাওয়ার আগে তুমি খেয়ে বলো জ্যাক লিংকের নতুন প্রোডাক্ট ডুও কেমন লাগলো? এগুলো সত্যি দারুণ খেতে। বাইরন, আশা করবে এই জার্কিগুলো তোমাকে অনেকটা প্রোটিন দিয়েছে, কারণ পরের ট্র্যাপে তোমার সেটা প্রয়োজন আছে। পরের ট্র্যাপে তোমাকে স্বাগত। আমার এখন একটু নার্ভাস লাগছে। তোমার পিছনে রাখা আছে $3,84,000। ওখান থেকে নোনো না, খাঁচা বন্ধ করো। ও মাই গড, তোমার কি মনে হচ্ছে ট্র্যাপটা কি? আমাকে উপরের দিকে যেতে হবে মনে হচ্ছে। এই ট্র্যাপটা ওকে পেরোতে হলে ওকে এই 60 ফুটের টাওয়ারে উঠতে হবে এই টাকা ভর্তি ব্যাগগুলোকে নিয়ে। আর এই ট্র্যাপটা বাকিগুলোর থেকে আলাদা। এখানেও সব পাবে না হলে কিচ্ছু নয়। যদি ও পড়ে যায় অথবা একটা টাকার ব্যাগও পড়ে যায়, তাহলে অন্য ভিডিওগুলোর মতোই ও সবকিছু হারাবে আর ভিডিওটা শেষ হয়ে যাবে। কিন্তু একটা টুইস্ট আছে, তোমাকে এই সবকটা নিয়ে যেতে হবে এমন কোনো মানে নেই। নিজেকে হালকা রাখতে তুমি কিছু টাকা এখানে রেখে যেতে পারো, কারণ সব টাকার ওজন প্রায় 200 পাউন্ড। তাই এখন তোমাকেই ঠিক করতে হবে কত টাকা তুমি ওপরে নিয়ে যাবে। তো যেটা আমার এখন মাথায় আসছে সত্যি কথা বলতে, সেটা হচ্ছে যতটা সম্ভব আমি ওপরে নিয়ে যাওয়ার চেষ্টা করব। ও, তুমি তাহলে সব ব্যাগগুলোকে এই প্ল্যাটফর্মের উপরে রাখছো, যেটা বেসিক্যালি তোমার পরিশ্রম 4 থেকে 5 ফুট কমিয়ে দেবে। আর যদিও কোনোভাবে চিট করে, আমি আর কোনো আর্মি রেঞ্জারকে কাজ করব না। তুমি যদি চিট না করো তুমি কখনো শিখবেই না। হ্যাঁ, সেটা ঠিক বলেছো। আমি সত্যি বলছি, আমার মনে হয় না তুমি সবকটা নিয়ে উঠতে পারবে। তুমি দেখতে থাকো আমি কি কি করতে পারি। তুমি সত্যি পাগল। আমি ওপরে যাচ্ছি, জানি না তুমি কি করে করবে। অনেকে এটা মনে করে যে আমি যা যা করেছি সেগুলো আমার দ্বারা কখনোই সম্ভব নয়, কিন্তু আজকে আমি এটা প্রমাণ করে দেবো যে আমি এগুলো পারি। এবার তোমার সিদ্ধান্ত নেবার সময় হয়েছে যে কত টাকা তুমি এখন ওপরে নিয়ে আসবে। হয় সবটা, না হলে কিছুই নয় ভাই। তুমি একজন সাইকোপ্যাথ। একটা ব্যাগও যদি তোমার ভারী লাগে, তাহলে সব টাকা হারিয়ে ফেলার রিস্ক থাকবে। তুমি ইজিলি $50,000 নিচে রেখে আসতে পারো। না, আমি উঠছি। ও অফিসিয়ালি উঠতে শুরু করলো। ও পড়ে গেলেই ভিডিওটা শেষ হয়ে যাবে আর ও কোনো টাকা বাড়ি নিয়ে যেতে পারবে না। আর যেই সবকটা ব্যাগ শূন্যে আসলো, ওর পিঠে প্রচুর টান পড়তে শুরু করলো। যতটা ভেবেছিলাম
ওটার থেকে বেশি ভারী এটা। দেখো লাইন দিয়ে ব্যাগগুলো কিরম ওপরে উঠছে। ও লিটারালি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ওপরে উঠছে আর ওর পিঠে রয়েছে 200 পাউন্ড ওজন। কি ভাবছো তুমি? তুমি এখন আমার সাথে বেশি কথা বলো না জিমি। ও খুব তাড়াতাড়ি উঠছে। ও মাই গড, ও পড়ে যাচ্ছিল। ও জোর করে ওঠার চেষ্টা করছে। ও ও গড, সব থেকে কঠিন জায়গাটা এসে গেছে। ও গড, প্রায় পৌঁছে গেছি। ও 200 পাউন্ড ওজন ওপরে নিয়ে এলো। আমি হাল ছাড়বো না। ও মাই গড, ও ওপরে চলে এলো। ও এটা তো সত্যি পাগলামি। তোমরা বুঝতেও পারছো না এটা কতটা ভারী। তুমি পেরেছো, পেরেছো। কেউ হয়তো বুঝতে পারছে না টাকাটা কতটা ভারী। তুমি 3 লাখেরও বেশি টাকা উপরে নিয়ে এসেছো, সত্যি প্রশংসনীয়। আর একটা ডেথ ট্র্যাপ দাঁড়িয়ে আছে তোমার আর তোমার সমস্ত টাকার মাঝখানে। মাই গড, জিমি, পরের চ্যালেঞ্জে যাই। ঠিক আছে, চলো জাঙ্কিয়ার্ডে, যেখানে বাইরনের ফাইনাল চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তুমি কি তৈরি? প্রত্যেকবারের মতো এবারেও আমি রেডি। চলো শুরু করি। তুমি ফ্লেক্স করছো কেন? যখন আমি কনফিডেন্ট থাকি তখন আমি র্যান্ডমলি ফ্লেক্স করা শুরু করি। ঠিক আছে, চোখের কাপড়টা খুলে ফেলো। স্বাগত তোমাকে ফাইনাল ট্র্যাপে। ও তোমাকে প্রোটেক্ট করতে হবে তোমার টাকা ওকে। এই বোমের হাত থেকে। ও মাই গড। আমি তোমাকে 3 জন কনস্ট্রাকশন ওয়ার্কার দিচ্ছি, ও ভাই, প্রচুর মেশিনারি দিচ্ছি। ঠিক আছে। আর তুমি এই জাঙ্কিয়ার্ডের যে কোনো জিনিস ইউজ করতে পারো টাকাটাকে বাঁচাতে। 8 ঘন্টা পরে এই বোমটা নিচে পড়বে। Apple Watch helps you track your sleep. And iPhone gives you শুরু করি। গুড লাক। আগের ভিডিওগুলোতে কন্টেস্ট্যান্টরা 24 ঘন্টা সময়ও পেয়েছে, কিন্তু তারা টাকা প্রোটেক্ট করতে ব্যর্থ হয়েছে। বাইরন যদি এত কম সময় সফল হতে পারে, তাহলে বিস্ট হিস্ট্রিতে এটা প্রথমবার হবে। তো এখন আমাদের এটা দেখতে হবে কোনগুলো দাহ্য আর কোনগুলো দাহ্য নয়। এই রূপটা প্লাস্টিকের তৈরি, তো এটা পুড়ে যাবে, আমাদের এটা কখনোই দরকার নেই। এখানে অনেকগুলো হুড রয়েছে, তোমার মনে হয় এগুলো পুড়ে যাবে? না, তাহলে এগুলো কিন্তু উপরে দারুণ শিল্ডের কাজ করবে। হ্যাঁ, সবাই শোনো, এরকম হুডস যতগুলো সম্ভব এখানে জড়ো করতে হবে। ঠিক আছে। যদি কিছু প্লাস্টিকের মনে হয় সেগুলোকে সঙ্গে সঙ্গে টেনে খুলে ফেলে দেবে। কোনো ফাইবার গ্লাস কিচ্ছু রেখো না, শুধুমাত্র মেটাল, মেটাল আর মেটাল। কি মনে হয় এগুলো কোনো কাজে লাগবে? একদমই না। মানে এই প্লাস্টিক জগগুলোকে বের করে মেটালটা ইউজ করতে পারো। আমাদের কি হ্যাঁ, এখানে কিছু ঠিক লাগবে? বলেছো। তো আমি এখন যেটা করছি সেটা হলো আমি এই খাঁচাগুলোকে এখান থেকে বের করছি যাতে এগুলো দিয়ে একটা গার্ড তৈরি করতে পারি। এখন ফ্লেমেবল প্লাস্টিকও বের করে নিচ্ছে, শুধু এই ভালো মেটাল ফ্রেমগুলোর টাকার আশেপাশে রাখবে। বেশ ভালো বুদ্ধি। এগুলো কি তোমার কোনো কাজে লাগবে? একদমই নয়। বোমটাকে দেখে যা মনে হচ্ছে ওর ভেতরে একটা লিকুইড অ্যাক্সেলারেন্ট আছে যেটা আগুনটাকে তাড়াতাড়ি ছড়িয়ে দেবে, আর এই প্ল্যাটফর্মটা সঙ্গে সঙ্গে আগুনটা ধরে নেবে, কারণ এটা ফ্লেমেবল সাবস্টেন্স দিয়ে তৈরি। কিন্তু এটা ক্যামেরায় ভালো লাগছে। তাতে আমার কিছু যায় আসে না। ঠিক আছে, আমি তোমাকে আটকাবো না। ও সমস্ত ফ্লেমেবল জিনিস সরিয়ে নিচ্ছে, কারণ বোমটা পড়ার পরে টেম্পারেচার বেড়ে যাওয়ার কারণে আগুন ধরে যেতে পারে। তো আমরা এখন এগুলোকে নিয়ে যাচ্ছি, এভাবে ও, রাখবো। তুমি হুডগুলো দিয়ে একটা শিল্ড বানাচ্ছ? হ্যাঁ, তো খাঁচাগুলোকে এবার নিয়ে এসো। এগুলোকে এবার ওপরে ওপরে চাপিয়ে দেবো, যতটা সম্ভব উঁচু করা যায়। ঠিক আছে। একটা অনেক উঁচু মেটালের সমাধি তৈরি হবে এখানে। মানে আমি বলতে চাইছি যে আমি এটাকে অনেকটাই উঁচু বানাতে চাই। যত খুশি উঁচু করতে পারো। ঠিক আছে, তাহলে এটা বাড়তেই থাকবে। ঠিক আছে, গুড লাক। বাইরন ওর প্ল্যান নিয়ে যথেষ্ট কনফিডেন্ট ছিল, কিন্তু তাও ওর মনে হচ্ছিল কিছু একটা মিসিং ছিল। আমরা এটার ওপর আরো একটা লেয়ার তৈরি করব, কিন্তু আমি চাই আমার টাকাগুলো যতটা সম্ভব সিকিউর থাকুক। যদিও আমি এটা বলেছি যে এখানে ফ্লেমেবল কোনো কিছু থাকবে না, কিন্তু সবকিছু একসাথে থাকলে আগুনটা টাকা অবধি গিয়ে পৌঁছবে তুমি না। কিন্তু এটাকে ব্যবহার করতে পারো যদি কোনো কাজে লাগে। হ্যাঁ, মানে ওরা আর এইভাবে জিনিসগুলোকে তৈরি করে না। ও তো তাই নাকি? কিন্তু এটা কি সার্ভাইভ করবে? মনে হচ্ছে করতেও পারে। আমি আশা করব বাইরন আমার ইশারা কিছুটা বুঝতে পেরেছে, কারণ ও একটা এমন কিছু খুঁজছিল যেটা ও টাকাটাকে সুরক্ষিত রাখতে পারবে। ও, এটা কি? আমরা এটা কি খুঁজে পেয়েছি? এটাকে উল্টাও, চলো। 1 2 3 ঘোরাও। ঠিক আছে, ঠিক আছে। এখানে অনেক জায়গা রয়েছে, আমরা টাকাগুলোকে এটার ভেতরে রেখে বন্ধ করে দেবো, আর এটাকে আমাদের ব্যারিকেডের একদম নিচে রেখে দেবো। এবার বাইরন সবকিছু জিনিস পেয়ে গেছে, এবার ও যা প্ল্যান করেছিল তা করলো। বুঝেছো? এবার এগুলোকে একে একে সাজিয়ে ফেলতে হবে ওপরে ওপরে। আর আমার অনেক সিমেন্টের ব্লক চাই, ওগুলোকে এই ফাঁকা জায়গাগুলোয় ভরে দেবো। আমি একটাই জিনিস বুঝি সবকিছুর ব্যাপারে, যেটা হলো হয় লড়ো নয় মরো, সবকিছুর মধ্যে। আমি কোনো প্ল্যান বি নিয়ে কাজ করি না। তোমার কখনোই সাহস বা জেদ থাকবে না যদি না তুমি ভয় পাও। মিথ্যে কথা বলবো না, বাইরন কিন্তু ডিফেন্সটা খুবই মজবুত তৈরি করেছিল, কিন্তু তারপরে ও হঠাৎ করে সিদ্ধান্ত নিল একটা ফাইবার গ্লাস বোর্ড স্ট্রাকচারের ওপরে চাপানো, যেটা খুবই ফ্লেমেবল একটা জিনিস। সেটার ওপরেই কিন্তু বোমটা পড়তে চলেছে।
আচ্ছা বোটটা ফাইবার গ্লাসের না? ও ভাই, কোনো ফাইবার গ্লাস কিচ্ছু রেখো না, শুধুমাত্র মেটাল মেটাল আর মেটাল। আমি এখন সত্যি কিছু আর বুঝতে পারছি না। সময় এখন শেষ। তুমি ঠিক আছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি, আমি একদম সিরিয়াস, শুধু মাথায় একটা অন্যরকম চিন্তা ঘুরছে। তুমি কি করছো বন্ধু? ও মাই গড জিমি, ভাই তুমি আমাকে সমুদ্রে ঠেলে ফেলে দিয়েছো। প্রায় 200 পাউন্ডের ওজন নিয়ে আমাকে ওপরে চড়তে বাধ্য করেছো। মাইনফিল্ডের কথাটা কিন্তু ভুলে যেও না। মাইনফিল্ডের মধ্যে দিয়ে গাড়ি চালানো করিয়েছো। তোমাকে একটা ভাল্লুকের ঘরেও বন্দি করেছি। একটা 1000 পাউন্ডের ভাল্লুক, ছোটখাটো ভাল্লুক নয়, বিশাল বড় ভাল্লুক। একদম তাই। সবকিছু এখন এই শেষ মুহূর্তে আটকে আছে, একদম আমার চোখের সামনে। সত্যি সব আমার কাছে কিছু। সবসময় এটাই ম্যাটার করেছে যে আমি আমার স্ত্রী, আমার ছেলে মেয়ের কাছে একজন হিরো হয়ে থাকি। কিন্তু আমি এখন এখানে বসে এটাই দেখছি যে ভয় পাওয়া ভালো, আমরা কিভাবে রিয়াক্ট করি সেটাই দেখার। তুমি কখনোই সাহস হতে পারবে না যদি না কখনো ভয় পাও। $3,84,000 বাজিতে রয়েছে। তোমার বউ এবং বাচ্চারাও এসেছে এটা দেখতে। সবকিছু নির্ভর করছে এই বিস্ফোরণের ওপর। ও ভাই, তুমি কি নার্ভাস? হ্যাঁ আমি খুবই নার্ভাস। ঠিক আছে, শেষে কিছু বলতে চাও? এবার শুরু করো। 3, 2, 1, বোমটা ফেলো! সবকিছুতে আগুন ধরে গেছে। চলো দেখা যাক। ওখানে প্রচুর আগুন ধরে গেছে। এখনো কিন্তু আগুন জ্বলছে, সাবধানে। না, সবকিছু যাও জ্বলছে। ব্যারন যাও, ওটা বোটের তলায় আছে, বোটটাকে নেবো, বোটটাকে সাবধানে, নেবো। দেখে দেখে। ও বোটটা এখনো জ্বলছে। এটাই সেই ফ্রিজ যার ভিতরে ও টাকাগুলো রেখেছিল। ঠিক আছে, আস্তে করে এবার নিচে নামাও। দেখা যাক সব ঠিক আছে কিনা। সব ঠিক আছে। কংগ্রাচুলেশন! এখন এই টাকাগুলো তোমার। টাকাগুলো ঠিক আছে, ও পেরেছে। ওহো, আচ্ছা ঠিক আছে। ও মাই গড, তুমি জিতে নিয়েছো $3,84,000। $3,84,000 আমি পেরেছি। এটা অনেক কিছু চেঞ্জ করে দেবে জিমি। আগে আমি একটা ট্রাক্টর কিনবো। ওরা ঠিক বলেছে,